হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা ক্লাস 9-এর ইংরাজি সিলেবাসের অন্তর্ভুক্ত লেসন 7, যার টাইটেল টম লুজেস আ টুথ, এই প্রোজটি আলোচনা করব। প্রথমে এই লেসনের অথর বা লেখক মার্ক টোয়াইন সম্পর্কে একটু জেনে নিই। বলা হয়েছে, মার্ক টোয়াইন 1835 টু 1910, সিরোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমরিস্ট। এর মানে হলো, মার্ক টোয়াইন জন্মগ্রহণ করেন 1835 খ্রিস্টাব্দে এবং 1910 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্ক টোয়াইন আসলে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্সের ছদ্মনাম। ছদ্মনাম মানে হলো, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স যখন কোনো লেখা লিখতেন তখন সেখানে তিনি মার্ক টোয়াইন নামটি ব্যবহার করতেন। He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. তিনি লিখেছিলেন বিখ্যাত রচনা দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার এবং দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. মার্ক টোয়াইন আমেরিকান বিষয় ও ভাষাকে ভিত্তি করে আমেরিকান সাহিত্যের একটি বিশিষ্ট ধারা সৃষ্টি করে তাকে জনপ্রিয় করতে সাহায্য করেছিলেন। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টোয়াইনস নভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। এই লেসনটি মার্ক টোয়াইনের একটি উল্লেখযোগ্য সাহিত্য দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়ং বয় who is looking for ways to avoid going to school but is caught in its trap. লেসনটি মূলত টম নামক একটি বালকের শৈশবকালীন দুষ্টামির গল্প, যে কিনা স্কুল ফাঁকি দেওয়ার জন্য নানান ফন্দি আটে তাকে নিয়ে, কিন্তু অবশেষে সেই টম নিজেই নিজের কৌশলে ফেঁসে যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের মূল গল্পে। বলা হয়েছে, টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। এর মানে হলো, টম সব সময় খুঁজে পেত সোমবার সকালটা দুঃখে ভরা বা যন্ত্রণাদায়ক। মানে টমের কাছে সোমবারের সকালটা একেবারেই পছন্দের ছিল না। এর কারণ কি? এর কারণ বলা হয়েছে, মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবার শুরু হতো আরেকটা নতুন সপ্তাহের স্কুলের ধীর গতি সম্পন্ন বিভিন্ন রকমের ভোগান্তি। সাফারিংস মানে ভোগান্তি। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছে। কি ভাবছে? প্রেজেন্টলি হি উইজড দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। বর্তমানে সে আশা করছিল যে সে অসুস্থ, তাহলেই তাকে আর স্কুলে যেতে হবে না এবং সে বাড়িতেই থাকতে পারবে। তাই সে নিজেকে অসুস্থ বলে ভাবছে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। সে নিজের শরীরকে তদন্ত করছিল। ইনভেস্টিগেট, তদন্ত করা। এই আশা নিয়েই তদন্ত করছিল যে সে নিশ্চয়ই তার শরীরে কিছু ব্যাধি বা রোগ খুঁজে পাবে। এইলমেন্ট মানে ব্যাধি বা কোনো রোগ। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। সে ভাবছিল যে সে পেটের কিছু সমস্যা খুঁজে পাবে। হি বিগ্যান টু গ্রো হোপফুল। আচ্ছা, ধীরে ধীরে সে আরও আশাবাদী হয়ে উঠছিল। হ্যাঁ, এই বুঝি সে তার পেটের কিছু সমস্যা খুঁজে পাচ্ছে। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। যদিও এই লক্ষণগুলি খুব অল্প সময়ের মধ্যেই দুর্বল হয়ে উঠল, মানে লক্ষণগুলি কমে যেতে লাগলো, অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, এবং ধীরে ধীরে সেগুলো একেবারেই চলে গেল। টম
থট ফার্দার, টম আরও ভাবল। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে নিজে কিছু একটা খুঁজে পেল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপরের শাড়ির সামনের দাঁতটা নড়ছে। হি ফেল্ট লাকি, এবং এইটা খুঁজে পাওয়ার পর সাথে সাথে সে নিজেকে ভাগ্যবান মনে করলো। কেন ভাগ্যবান মনে করলো? কারণ তার শরীরে যদি একটা অসুস্থতা সে এখন খুঁজে পায়, তাহলে তো তাকে আর স্কুলে যেতে হবে না, এবং সে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারবে, তার বাড়ির লোক তাকে স্কুলে যাওয়ার জন্য বাধ্য করবে না। সেই কারণে সে নিজেকে ভাগ্যবান বলে মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট if Aunt Polly was to know, she would surely put it out, and that would hurt. সে চিৎকার করতে শুরু করবে বা গোঙাতে শুরু করবে। গ্রোন মানে ওই আর্তনাদ করা, ব্যথা যন্ত্রণায় আমরা যখন আর্তনাদ করি সেটাকে গ্রোন বলা হয়। কিন্তু ঠিক সেই সময়েই তার মনে হলো যে এই বিষয়টা যদি আন্ট পলি মানে পলি কাকিমা জানতে পারে, তাহলে তো নির্ঘাত তিনি কি করবেন, এই দাঁতটিকে তুলে ফেলে দেবেন, এবং তাতে কিন্তু টমের ভীষণ কষ্ট হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবল যে না, এই দাঁত তোলার বিষয়টা মোটেই সুখকর হবে না, তো আপাতত আমি কি করি, এই দাঁতের বিষয়টাকে রিজার্ভে রেখে দিই, মানে এটাকে সংরক্ষণ করে রেখে দিই। যদি আর কোনো কিছু খুঁজে না পাই, তখন না হয় এটাকেই কাজে লাগাবো। আচ্ছা, he remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. সে মনে করলো যে কোনো একজন ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল যে একটি বিশেষ কোনো রোগ বা নির্দিষ্ট কোনো রোগ একজন রোগীকে 3 দিন পর্যন্ত বাড়িতে শুয়ে থাকতে দেয়, বা 3 দিন পর্যন্ত রোগীকে বাড়িতে শুয়ে থাকতে হয়, এবং তাকে কিন্তু এটার জন্য একটা আঙুল হারাতে হয়, মেক হিম লুজ এ ফিঙ্গার। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। সে তখন কি করলো, সে অত্যন্ত আগ্রহের সাথে ইগারলি ড্রিউ হিজ সোর টো, তার পায়ের টু মানে ওই পায়ের পাতার সামনের দিকটা, সেই পায়ের পাতার সামনের দিকটা কি করলো, সে বিছানার চাদরের ভেতর থেকে বের করে নিয়ে ইন্সপেক্ট করতে লাগলো, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো যে সেই পায়ের পাতায় কতটা সে যন্ত্রণা আছে বা কিছু। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু জানতো না প্রয়োজনীয় লক্ষণগুলি কি কি হতে পারে। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, যদিও টমের কাছে এটা একটি ভালো সুযোগ ছিল। টম ফেল টু গ্রোনিং, টম কী করলো, ধীরে ধীরে আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড, সে যে পাশে শুয়েই আছে, ঘুমিয়েই আছে। টম গ্রোন লাউডার, এবং এই সিডকে জাগানোর জন্য, ভাইকে জাগানোর জন্য টম কি করলো, টম আরও জোরে চিৎকার করতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন টো, সে এমন ভান করছিল যেন তার পায়ের পাতার সামনে অংশে ভীষণ যন্ত্রণা হচ্ছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু তার ভাই সিডের তরফ থেকে যে কোনো প্রতিক্রিয়া নেই। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, টম তারপর তার আর্তনাদ বাড়িয়ে তুলল, বারে বারে সে আর্তনাদ করতে লাগলো, যে যন্ত্রণায় সে ভীষণ কষ্ট পাচ্ছে, এরকমভাবে সে চিৎকার করতে লাগলো। হাউএভার সিড স্নোরড অন, কিন্তু পাশে তার ভাই সিড শুয়ে শুয়ে নাক ডাকছে, স্নোরড অন, তার মধ্যে এর কোনো প্রতিক্রিয়া নেই। টম বিকেম এক্সাইটেড, আর এটা দেখে টম ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। হি সেইড সিড সিড অ্যান্ড শুক হিম, টম তারপর তার ভাইকে সিড সিড বলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করলো। ডিসকোর্স ওয়ার্কড ওয়েল, হ্যাঁ
এই যে তার ভাইকে ডেকে ডেকে নাড়ানো, এটা বেশ ভালোই কাজ দিল। আজ আমরা এই পর্যন্তই রাখছি।